আসসালামু আলাইকুম, সবার স্বাগত বিঞ্জি কিচেনে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির একটি অসাধারণ রেসিপি। এই রেসিপিটা এতটাই খেতে সুস্বাদু হয়, না খেলে বিশ্বাসই করবেন না কতটা এই রেসিপির সহজ। ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে একটা পাত্রে আমি সুজি নিয়েছি, আর চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। একটা পাত্রে নিয়েছি গুঁড়ো দুধ। এইদিকে উনুনে কড়া বসিয়েছি, কড়াতে প্রথমে আমি দিয়ে দেবো সুজিটা এবার লাল লাল করে ভেজে নিয়ে নেব। বেশি ভাজবে না, হালকা কালারটা চেঞ্জ করব। এই যে দেখুন সুজির কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি সেখানে দিয়ে দেবো গুঁড়ো দুধটা পুরো প্যাকেটটা আমি এখানে ইউজ করছি। গুঁড়ো দুধটা দিয়ে কন্টিনিউ এবার নাড়তে থাকতে হবে। একটু হালকা করে নাড়ার পর আমি সেখানে দিয়ে দেবো জল। যে পাত্রে আমি সুজি দিয়েছি, মানে 1 বাটি সুজি দিয়েছি, তাই আমার এখানে জল লাগছে 2 বাটি। যেই পাত্রে সুজি দিবেন সেই পাত্রের অনুযায়ী জলটা দিয়ে দিবেন। কিছুক্ষণ জল দেওয়ার পর কন্টিনিউ নাড়তে থাকবেন। নাড়ার পর দেখবেন যে একটা ব্যাটার তৈরি হয়ে আসছে। ভালোভাবে কন্টিনিউ নাড়তে থাকবেন। নাড়তে থাকার পর কিছুক্ষণ দেখবেন একটা শক্ত ব্যাটার তৈরি আসবে এবং কড়া থেকে উঠে আসবে। ওই পর্যায়ে বুঝে নেবেন যে আপনার ব্যাটার তৈরি হয়ে গেছে। এই যে দেখুন আমার ব্যাটারটা কড়া থেকে ঠিক এইভাবে উঠে আসবে। আপনাদেরও এই যে উঠে আসছে। এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিয়ে নেব। ব্যাটারটা নামিয়ে একটা প্লেটে আমি প্রথমে ঠান্ডা করতে দিয়েছি। এবার এটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো মতো চেপে মালিশ করে নিয়ে নেব। এর মধ্যে এবার চিনির গুঁড়োগুলো দিয়ে দেব, দিয়ে ভালো মতো কন্টিনিউ নেড়ে মালিশ করে নিয়ে নেব। আমি একটু চিনির গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেপে মালিশ করে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার ব্যাটারটা মালিশ করা হয়ে গেছে। এবার এটাকে আমি 3টে ভাগে ভাগ করে নেব। প্রথমে এটা দিয়ে একটা পিঠে তৈরি করব, সেই জন্য প্রথমে আমি নিজের সুবিধার্থে 3টে ভাগে ভাগ করে নিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে একটা আমি থালা নিয়েছি, বড় দেখে থালাতে আটা দিয়েছি। এবার এই ব্যাটার দিয়ে একটা প্রথমে পিঠে তৈরি করে নেব। আপনারা চাইলে পিঠেতেও করতে পারেন, আমার থালাতে বেশি সুবিধা হবে। থালাটা যেহেতু বড়, খুব তাড়াতাড়িভাবে সময় খুব কম লাগবে, তাই থালাতেই নিচ্ছি। এই যে দেখুন একটা পিঠে তৈরি করে নিয়েছি। খুব ভারী না, খুব পাতলা না, একটু মিডিয়াম দেখে। এবার একটা ঢাকনার সাহায্যে সেই পিঠেটা আমি এভাবে গোল গোল করে কেটে নিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন পিঠেটা, এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। দেখুন 1 বাটি সুজি দিয়ে, আর দেখতে পাচ্ছেন আমার কতগুলো পিঠে তৈরি হয়েছে, আশা করে দেখতে পাচ্ছেন। এবার এই পিঠেগুলো আমি ভেজে নিয়ে নেব। কড়াতে তেল দিয়েছি, তেলের গরম হয়ে গেলে পিঠেগুলো একে দিয়ে দেবো। এই পিঠেটা আপনাকে একটু ডুবো তেলে ভাজতে হবে। মিডিয়াম থেকে হাই ফ্লেমে পিঠেটা ভেজে নিয়ে নেবেন। পিঠেটা দেওয়ার মাত্রই কিছুক্ষণের মধ্যে দেখবেন পিঠেটা ফুলে আসছে। ঠিক এইভাবে দেখতেই পাচ্ছেন। একটা হাতার মাধ্যমে এইভাবে নেড়ে দিবেন, উপর থেকে একটু তেল দিয়ে দেবেন। দেখবেন যে আপনাদের পিঠেটা যেটা ফুলেনি সেটা অটোমেটিক ফুচকার মতো দেখুন দেখতে পাচ্ছেন গোল গোল করে ফুলে আসছে। 1 মিনিটের মধ্যে দেখবেন সমস্ত পিঠে আপনার দেওয়া মাত্রই ফুলে ভেজা হয়ে যাবে। দেখুন এইভাবে কালার চেঞ্জ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এবার পিঠেটা আমি তুলে নিয়ে নেব। এবার দেখুন সমস্ত পিঠে আমার এইভাবে গোল গোল দেখতে পাচ্ছেন দেওয়া মাত্রই ফুলে উঠছে। এভাবে লাল লাল করে সমস্ত পিঠে আমি ভেজে নিয়েছি। যেটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদের বাচ্চা থেকে বড় ভীষণভাবে পছন্দ করবে। সমস্ত পিঠে আমার ভাজা হয়ে গেছে। এবার ইফতারি বা সন্ধ্যা স্ন্যাক্সের জন্য আমি এটা গরম গরম সার্ভ করে দিব। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।